আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো অশ্রু কাঁদে নাই, বরং তারা নিঃশ্বাস নিয়েছে আরাম করে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই, যা কাজ করেছে সব তার নিজের কল্যাণের জন্য করেছে, দলের কল্যাণের জন্য করেছে, তার অনুসারীদের কল্যাণের জন্য করেছে। আল্লাহ সন্তুষ্টি হবে এমন কাজ কখনো তারা করে নাই। আল্লাহকে ভয় করে কোনো কাজ করে নাই, আল্লাহর কল্যাণে আল্লাহর খুশির জন্য কিচ্ছু করে নাই। যার কারণে আসমানবাসীরা সব সময় ভিতরে ভিতরে তাদের ধ্বংস কামনা করত। কে বলছেন? মেলে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানবাসী যারা তারা ভিতরে ভিতরে সব সময় ধ্বংস কামনা করেছে আর বলেছে আল্লাহ কবে জালিম বিদায় হবে। কত মানুষ স্বপ্ন দেখেছে, কত মানুষ বারবার বলেছে, একজন আরেকজনের সঙ্গে গল্প করেছে এ জালেম মনে হয় আর যাবে না। বলেন এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের বাসিন্দারা সব সময় তাদের ধ্বংস কামনা করেছে আর গোপনে গোপনে আহাজারি করেছে, রোনাজারি করেছে। ছাত্রদের মায়েরা আহাজারি করেছে, কত ইসলামী আন্দোলনের কর্মীর পরিবার আহাজারি করেছে, চোখের পানি ফেলেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুসারে যতদিন তাদেরকে ক্ষমতায় থাকতে দিয়েছে তারা শুধু মনে করেছে এটা আমাদের ক্রেডিট, এটা আমাদের অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের আমি অবকাশ দিয়েছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো তো হয় নাই, শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। আর বাংলাদেশে সবচাইতে বেশি দুর্বল ইসলামী সংগঠন হলো বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক না? তাদের কাছে ছিল, তাদের সামনে ছিল এই দলটা সবচাইতে অসহায় নিরীহ, তাদের সপক্ষে কথা বলার যেন কেউ ছিল না এমন একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্বলদের উপরে তারা অত্যাচার করেছে, এমন অত্যাচার যেটা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন সরকারের আমলে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই, কিন্তু আমাদের হাজী সাহেব নিষিদ্ধ ঘোষণা করছে। মাথায় পট্টি পরা, হাতে তসবিহ পরা, তিনি নিষিদ্ধ ঘোষণা করে গেছে। শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অপরাধের মাত্রা যখন সীমা লঙ্ঘন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জের জবর করে দিয়েছি, তাম পৃথিবী চিরুনি অভিযান করেও ফেরাউনের নামে একটা কুত্তাও পাওয়া যায় না। বিশ্বাস করুন, মনে রাখুন, ফেরাউনের প্রেতাত্মার অনুসারী যদি থাকো নিজের চরিত্র পরিবর্তন করে নাও, তা না হলে সময় আসবে এমন চিরুনি অভিযান করে তোমাদের নামে কুকুরও কেউ পালন করবে না। নিজের চরিত্র গঠন করার সময় এখন, নিজেকে তৈরি করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বক্তব্য বয়ানগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।